ভাবুন তো, বিশ্বকাপের মতো বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসরে অংশ নিতে একটি দল প্রস্তুত, খেলোয়াড়রা ভিসা পেয়েছে, দল মাঠে নামতেও প্রস্তুত, কিন্তু হঠাৎ জানা গেল দলের 14 জন কর্মকর্তা ও স্টাফকে ভিসা দেয়নি আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই নিরাপত্তাজনিত সিদ্ধান্ত, নাকি এর পেছনে রয়েছে বড় ধরনের রাজনৈতিক দ্বন্দ্ব? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইরান বনাম যুক্তরাষ্ট্রের এই নতুন বিতর্ক, আইআরজিসির ভূমিকা, ফিফার অবস্থান এবং এর সম্ভাব্য প্রভাব নিয়ে। কি ঘটেছে? ইরানের ফুটবল ফেডারেশনের অভিযোগ অনুযায়ী বিশ্বকাপে অংশগ্রহণের জন্য আবেদন করলেও তাদের 14 জন কর্মকর্তা ও স্টাফ যুক্তরাষ্ট্রের ভিসা পায়নি। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরানের সব ফুটবলারের ভিসা অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। অর্থাৎ খেলোয়াড়রা খেলতে পারবেন, কিন্তু দলের প্রশাসনিক ও ব্যবস্থাপনা পর্যায়ের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাননি। কেন ভিসা দেওয়া হয়নি? এখানেই শুরু হয়েছে বিতর্ক। মার্কিন প্রশাসন আগে থেকে জানিয়েছিল ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির সঙ্গে সম্পৃক্ত কোনো ব্যক্তিকে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেবে না। আইআরজিসিকে যুক্তরাষ্ট্র একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। ইরান ফুটবল ফেডারেশনের কিছু কর্মকর্তার অতীত ও বর্তমান সংযোগ নিয়ে মার্কিন কর্তৃপক্ষের সন্দেহ রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে ইরান বলছে এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং বিশ্বকাপের মতো আন্তর্জাতিক ক্রীড়া আসরে এমন আচরণ বৈষম্যমূলক। ফিফার জন্য কেন এটি বড় চ্যালেঞ্জ? ফিফার অন্যতম মূলনীতি হলো ফুটবলকে রাজনৈতিক প্রভাব থেকে দূরে রাখা, কিন্তু বাস্তবতা হলো, যখন কোনো দেশের সঙ্গে আয়োজক দেশের কূটনৈতিক সম্পর্ক খারাপ থাকে, তখন সেই রাজনীতি অনেক সময় ফুটবলেও প্রভাব ফেলে। ইরান এখন অভিযোগ করছে যে তারা সমান সুযোগ পাচ্ছে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে নিরাপত্তা এবং অভিবাসন আইন মেনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফিফার এমন দুই পক্ষের মধ্যে একটি ভারসাম্য খুঁজে বের করার চাপে রয়েছে। মেক্সিকোতে বেস ক্যাম্প সরানোর ঘটনা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ফিফা প্রথমে ইরানের জন্য যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় বেস ক্যাম্প নির্ধারণ করেছিল, কিন্তু পরবর্তীতে ইরানের অনুরোধে সেটি মেক্সিকোতে সরিয়ে নেওয়া হয়। এটি ইঙ্গিত করে যে শুরু থেকেই ভিসা ও রাজনৈতিক জটিলতা নিয়ে ইরানের উদ্বেগ ছিল। এর প্রভাব কি হতে পারে? প্রথমত, খেলোয়াড়দের উপর মানসিক চাপ তৈরি হতে পারে। দ্বিতীয়ত, দল পরিচালনার ক্ষেত্রে প্রশাসনিক অসুবিধা দেখা দিতে পারে যদি গুরুত্বপূর্ণ কর্মকর্তারা দলের সঙ্গে সরাসরি যুক্ত থাকতে না পারেন। তৃতীয়ত, ভবিষ্যতে বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে ফিফাকে নতুন করে ভাবতে হতে পারে। কোনো দেশের রাজনৈতিক নীতি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতাকে কতটা প্রভাবিত করতে পারে। আমার নিরপেক্ষ বিশ্লেষণ, আমরা ব্যক্তিগত পর্যবেক্ষণ হলো, এখানে দুই পক্ষই নিজেদের অবস্থান থেকে যুক্তি দেখাতে পারে। যুক্তরাষ্ট্র বলতে পারে তাদের নিজস্ব নিরাপত্তা ও ভিসা নীতি অনুসরণ করার অধিকার রয়েছে, আবার ইরানও বলতে পারে বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে রাজনৈতিক বিবেচনা ক্রীড়ার চেতনাকে ক্ষতিগ্রস্ত করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যতক্ষণ পর্যন্ত খেলোয়াড়রা মাঠে নামতে পারছেন এবং প্রতিযোগিতা স্বাভাবিকভাবে চলছে, ততক্ষণ মূল ফুটবল আয়োজন বাধাগ্রস্ত হয়নি। তবে এই ঘটনা আবারও মনে করিয়ে দিল, আধুনিক বিশ্বে খেলাধুলা ও রাজনীতিতে পুরোপুরি আলাদা রাখা কত কঠিন। আপনার কি মনে হয়, যুক্তরাষ্ট্র কি শুধুমাত্র নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নিয়েছে, নাকি বিশ্বকাপের মঞ্চে রাজনৈতিক প্রভাব কাজ করছে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আন্তর্জাতিক ফুটবল বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।